তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং সেখানকার পরবর্তী একটা পার্ট রয়েছে, এটা হচ্ছে সেই অংশ। ঠিক আছে, তো এই বইটি থেকে আলোচনা করা হচ্ছে। যাদের এই বইটি আছে তো তোমরা এই বইটির পেজটি খুলে নাও, টেন্সের অধ্যায়। আর যাদের বইটি নেই তারা কিন্তু ভিডিওটি ভালো করে দেখো, দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে কোনো আসন্ন ঘটনা বা কোনো ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণে সাধারণ বর্তমানকালের ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে সাধারণ বর্তমানকাল বলতে কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা সাধারণ বর্তমানকালে বলি। মানে ধরো তুমি এক্ষুনি যে ভিডিওটা দেখছো এটা কিন্তু সাধারণ বর্তমানকাল। ঠিক আছে, এটা কিন্তু তুমি আগামীকাল গিয়ে এইটা আর বলতে পারবো না আমি দেখছি। আগামীকাল তুমি কিন্তু বলবে যে আমি গতকাল ভিডিওটি দেখেছিলাম, তাহলে সেটা কিন্তু পাস্ট হয়ে গেল বা অতীত হয়ে গেল। ঠিক আছে, যেহেতু তুমি ভিডিওটা এক্ষুনি দেখছো বা এক্ষুনি কিছু কাজ করছো, তো সেই জন্য সেই সময়টাকে বলা হয় সাধারণ বর্তমানকাল। ঠিক আছে, তো সাধারণভাবে এবারে প্রশ্ন আসবে যে যদি কোনো ঐতিহাসিক ঘটনা, সে তো অনেক আগে হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণ বর্তমানকাল কী করে বলবো? কিংবা আসন্ন ঘটনা, মানে যে ঘটনা এখন আমাদের ঘটেনি, তাহলে যেটা আমাদের ঘটেনি সেটাকে আমরা সাধারণত ফিউচার টেন্স বলি বা ভবিষ্যৎকাল বলি, তাই না? কিন্তু এখানে তাহলে এটা কি করে বলা হচ্ছে? তো এখানে কতগুলো এক্সাম্পল দেখো। এই কোনো আসন্ন ঘটনা, হ্যাঁ, কিংবা কোনো ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণে, মানে ধরো কোনো কিছু ঐতিহাসিক ঘটনা, ধরো এই ঐতিহাসিক যদি কোনো ঘটনা, এই যে দেখো, এই যে একটা এক্সাম্পল দেখো, রানা প্রতাপ মুঘল সৈন্যবাহিনীর দিকে ধাবমান মানে এগিয়ে গেলেন। ঠিক আছে, তো দেখো ধাবমান হলেন, এই যে দেওয়া আছে হলেন, মানে কি বুঝতে পারছো? বোঝা যাচ্ছে যেন এক্ষুনি যেন তিনি রানা প্রতাপ মুঘল সৈন্যবাহিনীর দিকে এগিয়ে গেলেন। তাহলে এটা তো আর এক্ষুনি ঘটেনি, এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা, কিন্তু সেই ঐতিহাসিক ঘটনাটাকে আমরা বর্তমান হিসেবে প্রেজেন্ট করলাম। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে যে ট্রান্সলেশনটা হবে, সেটা কিন্তু যে টেন্সটা হবে সেটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, দেখো করা হয়েছে, রানা প্রতাপ রাসেস অ্যাট দ্য মুঘল আর্মি। রাসেস মানে হচ্ছে রাস মানে ধাবিত হওয়া, আর এখানে এস আছে কেন? কারণ এখানে ইএস দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, সাধারণ বর্তমানকালে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি সাবজেক্ট, এটাকে সাবজেক্ট বলা হয়। ঠিক আছে, রানা প্রতাপ সাবজেক্ট, রাসেসটা হচ্ছে ভার্ব, আর বাকিটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি নিয়মটা, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকালে যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস কিংবা ইএস যোগ হয়। তাহলে এখানে রানা প্রতাপ যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে এস কিংবা ইএস যোগ হয়েছে ভার্বের শেষে। ঠিক না? দেখো একই রকমভাবে সে আগামীকাল আসবে, তাহলে আগামীকাল মানে এটা আসন্ন ঘটনা। ঠিক আছে, তাই এখানে বলা হয়েছে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসানো হয়েছে। তাহলে হি কামস টুমোরো। আগামী সোমবার আমাদের স্কুল খুলবে, তাহলে আওয়ার স্কুল ওপেন্স নেক্সট মানডে। ঠিক আছে, আমরা আগামী সপ্তাহে মুম্বাই যাব, তাহলে উই গো টু মুম্বাই নেক্সট উইক। প্রধানমন্ত্রী আগামী বুধবার কলকাতায় পৌঁছবেন। দ্য প্রাইম মিনিস্টার রিচেস ক্যালকাটা নেক্সট ওয়েডনেসডে। ঠিক আছে, তাহলে এখানে শ্যাল কিংবা উইল কিন্তু লাগানো হচ্ছে না, কেননা এটা কিন্তু কোনো পুরোপুরি ফিউচার টেন্স বা পুরোপুরি ভবিষ্যৎ বোঝাচ্ছে না, এটা আসন্ন, অর্থাৎ সামান্য কয়েকদিনের মধ্যে এটা ঘটবে, তাই এখানে এটা কিন্তু বর্তমানকালের হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আমরা পরের ট্রেনটি ধরবো, তাহলে উই ক্যাচ দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটি সে কয়েকদিনের মধ্যেই আসবে। হি কামস ইন এ ফিউ ডেজ টাইম। ঠিক আছে, কামস। তোমরা আমি রবিবার প্লেনে আমেরিকা যাবে, তাহলে ইউ ফ্লাই টু আমেরিকা নেক্সট সানডে। দেখো নেক্সট সানডে, নেক্সট ওয়েডনেসডে, নেক্সট উইক সব দেওয়া আছে, দেখতে পাচ্ছ। নেক্সট মানডে, এই যে নেক্সট করা আছে, তো এটা হচ্ছে খুব আসন্ন ঘটনাকে ইন্ডিকেট করছে, যার কারণে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকালে ব্যবহার হয়েছে, ভবিষ্যৎকালে কিন্তু ব্যবহার হয়নি। ঠিক আছে, তারপর দেখো এটা তো বললাম, কিটস বলেছেন যে, কিটস হচ্ছেন একজন লেখক, হ্যাঁ, তাহলে কিটস বলেছেন যে সুন্দর জিনিস চিরকালের আনন্দ। তাহলে কিটস কিন্তু এখনকার লেখক নন, তিনি কিন্তু অনেক আগেকার লেখক, হ্যাঁ, ইংলিশ পোয়েট। তো তিনি যে সেন্টেন্সটায় ব্যবহার করেছেন তার কবিতার মাধ্যম দিয়ে, তো দেখো সেটা কিন্তু এই যে সেন্টেন্সটা, সুন্দর জিনিস চিরকালের আনন্দ, তার মানে এই যে সেন্টেন্সটা এটা কিন্তু সবসময়ের জন্যই কিন্তু বর্তমান, হ্যাঁ, এটা কিন্তু আনন্দ ছিল বা হবে এরকম তো বোঝা যাচ্ছে না। তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকাল ব্যবহার করব। তাহলে কিডস সেস এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। ঠিক আছে, এবার আরও কতগুলো এক্সাম্পল দেখো।
এইবার বাবর উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করলেন, দেখো করলেন, তাহলে বাবর তো আর এখন প্রবেশ করেননি, তিনি কিন্তু অনেক আগে প্রবেশ করেছিলেন, কিন্তু এটাকে আমরা বর্তমানকাল হিসেবে ব্যবহার করলাম। তাহলে কিলো নাও বাবর এন্টার্স দ্য প্লেন্স অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তো একইভাবে আলেকজান্ডার তার সৈন্যবাহিনীকে নেতৃত্ব দিয়ে ভারত সীমান্ত অতিক্রম করলেন। তাহলে অ্যাট দ্য হেড অফ হিজ আর্মি, তাহলে হেড অফ হিজ আর্মি মানে হচ্ছে তার সৈন্যবাহিনীর নেতৃত্ব। আলেকজান্ডার ক্রসেস মানে অতিক্রম করলেন দ্য ইন্ডিয়ান বর্ডার। ঠিক আছে, এখানে যতগুলো সেন্টেন্স রয়েছে সবগুলো সেন্টেন্স কিন্তু সব ঐতিহাসিককে বর্তমানকালে প্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, যাদের বই আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যাদের বই নেই তারা কিন্তু ভিডিও দেখে এই সেন্টেন্সগুলোকে তুলে নাও, তোমাদের জন্য কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে, দেখো যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করলেন, চার্চিল সিদ্ধান্ত নিলেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। যেন এই যে ঘটনাটা, তাহলে হিটলার এবং জার্মানি এগুলো তো আর এখনকার নয়, এগুলো অনেক আগেকার, কিন্তু এমনভাবে সেন্টেন্সটা এখানে উপস্থাপন করা হয়েছে যাতে এটা এক্ষুনি যেন এই যে সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ আক্রমণ করলেন বোঝানো হচ্ছে। তাই এখানে বলা হয়েছে অ্যাজ হিটলার ইনভেডস পোল্যান্ড চার্চিল ডিসাইডস টু ডিক্লেয়ার ওয়ার অন জার্মানি। ঠিক আছে, একইভাবে দেখো লর্ড অ্যাক্টন বলেছেন ক্ষমতা দুর্নীতি পরায়ণ করে, চরম ক্ষমতা আনে চরম দুর্নীতি। ঠিক আছে, তাহলে এখানে সেন্টেন্সটা একইভাবে দিয়েছে, লর্ড অ্যাক্টন সেস পাওয়ার কারাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে নোটস আকারে দেওয়া আছে, যেটা বললাম আমি সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। কি বলছে এখানে, যে উপরের উদাহরণগুলিতে অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে, অদূর ভবিষ্যৎ মানে এই কিছুক্ষণের মধ্যে বা হয়তো আগামী সপ্তাহে, হ্যাঁ এরকম একটা অদূর ভবিষ্যৎ ঘটতে চলেছে, এইরকম ঘটনাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যে প্রকাশ করা হয়েছে। আজ যে কাজ পূর্ব পরিকল্পিত এবং নিশ্চিতভাবে ঘটবে সেখানেও ফিউচার টেন্সের জায়গায় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার হতে পারে। তাহলে যে কাজ পূর্ব পরিকল্পিত অর্থাৎ অনেক আগে থেকে আমি স্থির করে রেখেছি এবং শিওর ঘটবেই সেটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা ব্যবহার করতে পারি। তাহলে উপরের উদাহরণগুলিতে দেখতে পাবে কোনো ঐতিহাসিক ঘটনাকে জীবন্তভাবে বর্ণনা করার জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। কোনো স্মরণীয় কিছু বিগত ব্যক্তিদের উক্তির ক্ষেত্রেও ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা যেতে পারে। তাহলে আশা করি বুঝতে পারলে এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম যখন তোমাদের লেখার ক্ষেত্রে আসবে তখন কিন্তু তোমরা সেটাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করবে। ঠিক আছে, এবার দেখো এক্সারসাইজ এখানে কতগুলো দিয়েছে, তো এক্সারসাইজটা আমি এখানে করে দিচ্ছি, তোমরা যে যার খাতাতে তুলে নিও। ঠিক আছে, দেখো বলেছে চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্মস ফ্রম দোজ ইন ব্র্যাকেটস। তাহলে এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে এবং এখানে ব্ল্যাঙ্কস করা আছে, তিনটে ভার্ব দেওয়া আছে, তিনটে ভার্বের মধ্যে কোনটা সঠিক হবে। ঠিক আছে, সঠিকগুলো আমি এখানে চুজ করে দিচ্ছি, তো তোমরা যে যার খাতাতে তুলে নিবে। ঠিক আছে, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, তাহলে ড্যাশের জায়গা হবে কি, এটা কিন্তু পুরোপুরি বর্তমানকালে রয়েছে। হ্যাঁ, তাহলে পৃথিবী তো সূর্য চতুর্দিকে ঘুরে, তাই না, তাহলে এখানে হবে মুভস, এখানে হবে মুভস, তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। নেক্সট হচ্ছে দ্য রিভার ড্যাশ আন্ডার দ্য ব্রিজ, তাহলে এখানে রিভার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা হবে ফ্লো মানে বয়ে যাওয়া। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো আই ড্যাশ হিম ওয়েল, তাহলে ওয়েল মানে ভালো হবে, হিম মানে হচ্ছে তাহাকে, তাহলে নো মানে জানা বা চেনা। ঠিক আছে, তাহলে যেহেতু আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সিঙ্গুলার নাম্বার কিন্তু থার্ড পারসন নয়, তাহলে কিন্তু এখানে হবে নো, তাহলে আই নো। যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা নয়, তাহলে পাস্ট টেন্সে হলে কিন্তু নিউ হতো, যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা তাই এখানে কিন্তু বলা হয়েছে যে আই নো হিম ওয়েল। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো দ্য বয় ড্যাশ হাংরি, তাহলে বয় হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে ভার্ব হবে ইজ, তাহলে দ্য বয় ইজ হাংরি। হ্যাঁ, তারপরে দেখো দ্য বেবি ড্যাশ মিল্ক টু লিভ, তাহলে বেবি এটা সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হবে ড্রিঙ্কস, তাহলে দ্য বেবি ড্রিঙ্কস মিল্ক। ঠিক আছে, তারপরে দেখো আই ড্যাশ পেরেন্টস অনলি চাইল্ড, তাহলে আইয়ের পরে কিন্তু অলওয়েজ অ্যাম হয়, প্রেজেন্ট টেন্সের ঘটনায় নিশ্চয়ই বুঝতে পারছো। কী করে বুঝতে পারলে, তিনখানা ভার্ব দেখে, এখানে তিনখানা ভার্ব প্রেজেন্ট টেন্সেরই ভার্ব রয়েছে। ঠিক আছে, তাহলে আই অ্যাম হবে, এখানে অ্যাম, আইয়ের পরে যেহেতু অ্যাম হয় তাহলে এখানে অ্যাম হবে। নেক্সট হচ্ছে দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, তাহলে সানটা হচ্ছে সূর্য, তাই তো, সূর্যটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে রাইস বা রাইসেস হচ্ছে উদিত হওয়া, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আগের নিয়ম কি বলেছিলাম, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, তাহলে এখানে ইএস যোগ হবে, তাহলে রাইজেস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নেক্সট এখানে কি বলেছে, থ্যাঙ্কমণি কুট্টি ড্যাশ আস ড্যান্সিং,
এই যে থ্যাঙ্কুমণি কুট্টি মানে হচ্ছে একজন মানে ড্যান্সার, হ্যাঁ, একজন নৃত্যশিল্পী। তো তিনি কিন্তু আমাদের টিচেস, হ্যাঁ টিচেস হবে এখানে, যেহেতু এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কারো একজনের নাম, তাহলে এখানে অবশ্যই টিচেস মানে শিক্ষা দেওয়া, হ্যাঁ টিচ মানে শিক্ষা দেওয়া, টিচেস হবে এখানে। কেন টিচেস হবে? কারণ এই নামটাই হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে থ্যাঙ্কুমণি কুট্টি টিচেস আস ইংলিশ। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। যাদের যাদের অসুবিধা হচ্ছে, কী কী যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো যারা যারা নতুন দেখলে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এই বইটির রেগুলার রিভিউ তোমরা পেতে পারো, এবং এই বইটি থেকে খুব সুন্দরভাবে খুব সরলভাবে গ্রামার এখানে শেখানো হচ্ছে, সেটা তোমরা রপ্ত করে ভালোভাবে গ্রামারে অভ্যস্ত হতে পারো। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ এখানে করানো হচ্ছে। এরপরে চ্যাপ্টারে আমাদের ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যারা যারা পুরনোরা দেখছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা।